আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর ও সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, একটি আয়াতের উপর ভিত্তি করে আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা চলতেছিল আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা এর ৩৬ নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ৮টা হক সম্পর্কে ইরশাদ করেছেন, যার একটা হক স্বয়ং আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, অর্থাৎ হুকুকুল্লাহ, আর বাকি ৭টা হক হলো বান্দার সাথে সম্পর্কিত, হকুল ইবাদ, বান্দার হক। গত 4টা জুমা ধরে বান্দার হকগুলো নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। ইতিপূর্বে আত্মীয় স্বজনের হক, যেটা আয়াতের মধ্যে বলা হয়েছে, এরপর পাড়া প্রতিবেশীর হক, যেটা আয়াতের মধ্যে বলা হয়েছে, পিতামাতার হক, যেটা আয়াতের মধ্যে বলা হয়েছে। এই আলোচনাগুলো ইতিপূর্বে হয়েছে আলহামদুলিল্লাহ। এই আয়াতের আরও একটি হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই হকটি হলো সাহিবি বিল জাম, সাহেব বিল জাম, অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তোমরা তাদের হক আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে সম্পর্কিত 7টা হক সম্পর্কে আলোচনা করলেন। এর মধ্যে একটা এটাও রাখলেন যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে কি করো? সৎ ব্যবহার করো। তাদেরও একটা হক আছে, তাদেরও হক আদায় করো। বন্ধু বান্ধব খেয়াল করে দেখবেন এই আয়াতে কারিমার মধ্যে যে হকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই হকগুলো আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। পিতামাতার হক বলেন, প্রতিবেশীর হক বলেন, আত্মীয় স্বজনের হক বলেন, বা বন্ধু বান্ধবের হক বলেন। এমন কোন মানুষ আছে যার কোনো বন্ধু বান্ধব নাই? মানুষের জীবনের অপরিহার্য একটা জিনিস হলো তার বন্ধু। সে তার সুখ দুঃখ, তার বিপদে যে সাহায্য করে, তার বিপদে সবচেয়ে আগে যে এগিয়ে আসে, এমন মানুষটাই সাধারণত কি হয়ে থাকে? বন্ধু হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও সৎ ব্যবহার করো। শুধু এই আয়াতের মধ্যেই যে আল্লাহ বলেছেন বিষয়টা কিন্তু তা না। আল্লাহ পাক আরও বহু আয়াতের মধ্যে বন্ধু কেমন হবে, তার সাথে আপনার আমার সম্পর্ক কেমন হবে, তার হক কীভাবে আদায় করব, এই বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন। উল্লেখ করার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় মানুষ তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়। বন্ধু যদি ভালো হয়, ভালো বন্ধুর বন্ধুও কিন্তু ভালো হয়। বন্ধু যদি খারাপ হয়, তো খারাপ বন্ধুর বন্ধুও কি হয়? সাধারণত খারাপই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজির 2484 নং হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। আর রাজুলু আলা দীনি খলিলিহি, আল্লাহ রাসূল নিজে বলতেছেন মানুষ সাধারণত তার বন্ধুর
রীতিনীতি অনুসরণ করে। দেখবেন কারোর সাথে যদি অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন হয়, সে যেমন পোশাক পরে তার বন্ধুও ঠিক তেমন পোশাক পরিধান করারই চেষ্টা করে। তার বন্ধু যেই জায়গায় যাইতে পছন্দ করে, সেও দেখবেন সেই জায়গায় যাইতে কি করে, পছন্দ করে। তার বন্ধু ঠিক যে বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা করে, বন্ধুও দেখবেন যে ওই বিষয়ে তার পড়াশোনা করার কি থাকে, ইচ্ছা থাকে। তো বন্ধু বন্ধুর মাধ্যমে কি হয়, প্রভাবিত হয়। আল্লাহ রাসূল ওটাই বলছেন যে বন্ধু তার বন্ধুর অনুসরণ আর অনুকরণ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালয়ানদুর আহাদুকুম মান ইউখাল, তোমাদের ভেবে দেখা উচিত যে তোমরা তোমাদের জীবনে কেমন বন্ধুত্ব স্থাপন করো। দেখবেন বন্ধু যদি জুয়ারি হয়, সাধারণত তার বন্ধু কি হয়, জুয়ারি হয়। অন্তরঙ্গ বন্ধু যদি মাদকদ্রব্য সেবন করে, তো তার বন্ধু কি করে, মাদকদ্রব্যই সেবন করে। অন্তরঙ্গ বন্ধু যদি ধূমপায়ী হয়, তাহলে তার সাধারণত তার বন্ধু কি হয়, ধূমপায়ী হয়। এমনকি আপনি যদি সামান্য জিনিস খেলাধুলার মধ্যেও দেখেন, আমার বন্ধু ক্রিকেট খেলাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, সেও তার অনুসরণ করে। ফুটবল খেলাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, সেও তার অনুসরণ করে। বন্ধু যদি নামাজি হয়, তাহলে সাধারণত তার বন্ধু মহলও কি হয়, নামাজি হয়। বন্ধু যদি সত্যবাদী হয়, সাধারণত তার বন্ধু মহলও কি হয়, সত্যবাদী হয়, কেননা সে তার রীতিনীতি অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর 2101 নং হাদিস, বন্ধু ভালো হোক চাই খারাপ হোক, আপনি ভালো হলে তো অবশ্যই তার কর্মফল পাবেন, বন্ধুর থেকে ভালো জিনিসই পাবেন। আবার বন্ধু যদি খারাপ হয়, তো খারাপের কর্মফলও আপনি পাবেন। একটু আগে বললাম না যে বন্ধু যদি জুয়ারি হয়, তো তার অন্তরঙ্গ বন্ধু জুয়ারি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল জালিস আস-সাহিহ ওয়াল জালিস আস-সাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উপমা টানতেছেন, উদাহরণ দিচ্ছেন যে তোমাদের কারো যদি ভালো বন্ধু থাকে, অথবা তোমাদের কারো যদি ভালো খারাপ বন্ধু থাকে, এদের উদাহরণ কি? আল্লাহ রাসূল বলছেন, কামাসালি সাহিবিল মিস্ক ওয়া কিরিল হাদ্দাদ। যদি ভালো বন্ধু হয়, তাহলে সেই ভালো বন্ধু হলো আতর ব্যবসায়ীর মতো। ভালো বন্ধুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে উপমা দিলেন? আতর ব্যবসায়ীর সাথে। ওয়া কিরিল হাদ্দাদ, তোমার বন্ধু যদি খারাপ হয়, তাহলে সে কামারের হাপরের মতো। আতর ব্যবসায়ীর মতো কেন? ভালো বন্ধু উপকারিতা কি? খারাপ বন্ধু কামারের হাপরের মতোই বা কেন? ক্ষতিটাই বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারি আও তাজিদু রিহা। তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও, হয় তুমি আতর কিনবা, আর নাইলে আতরের দোকানে যেহেতু গেছো, তার যে একটা সুঘ্রাণ আছে সেটা তোমার শরীরে অবশ্যই আসবে। আপনি আতর কিনেন আর না কিনেন, আতর ব্যবসায়ীকে ভাই দেন একটু মাখাই দিন, ভাই একটু দেন তো দেখি কেমন লাগে। হয় আপনি আতর কিনবেন, আর না হলে আতরের ঘ্রাণটা অন্তত আপনার শরীরে আসবে, আপনি লাভবান হবেনই হবেন। বন্ধু যদি ভালো হয়, তা আপনি তার থেকে ক্ষতিকারক কোনো কিছু পাবেন না। হয় সবচেয়ে ভালোটা পাবেন, ভালোটা না পেলেও অন্তত আপনার ক্ষতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধু হলো আতর ব্যবসায়ীর মতো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসা। তোমার বন্ধু যদি খারাপ হয়, তাহলে তার উদাহরণ হলো কামারের হাপরের মতো। কামারের হাপর, হাপর মানে চিনেন কিনা আপনারা? ওই চুল্লিতে যে জিনিস দিয়ে বাতাস দেয়, কয়লা অথবা কিছু থাকে না, বাতাস দিয়ে ওইটাকে আরো প্রজ্বলিত করা হয়, এরপর লোহা ইত্যাদি সেটার মধ্যে গরম করা হয়। তো এই কামারের ওই হাপর মানে যেটা দিয়ে বাতাস দেয়া হয়, আল্লাহ রাসূল বলেন সে খারাপ বন্ধু ওই হাপরের মতো। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার বন্ধু যদি খারাপ হয়, ইউহরিকু বাদানাকা,
তুমি যদি হাপড়ের পাশে থাকো, হয় সেই হাপড় তোমার শরীর পুরাই দিবে, আর সাউ বা অথবা তোমার কাপড় পুরাই দিবে। যদি শরীরও না পুরায়, যদি কাপড়ও না পুরায়, অন্তত এতটুক তো হবে, আওতাজিদু মিনহু রিহান খবিসাতান, কামারের শরীরের যে দুর্গন্ধ, আগুনের পাশে থাকার কারণে সে ঘামছে, তার শরীরের যে একটা দুর্গন্ধ, সেই দুর্গন্ধে তুমি কষ্ট পাবে এবং সেই দুর্গন্ধও তোমার শরীরে আসবে। তুমি যদি সরাসরি ক্ষতির সম্মুখীন নাও হও, অন্যভাবেও তুমি কি হয়ে যাবা, ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। ভালো বন্ধু আতর ব্যবসায়ীর মতো, আর খারাপ বন্ধু কার মতো? কামারের হাপড়ের মতো। কোনো না কোনোভাবে সে আপনার ক্ষতি করেই ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ টানলেন। তা আমাদের বন্ধু মহল কেমন হওয়া উচিত আর বন্ধু মহল কেমন না হওয়া উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় ইরশাদ করছেন যে বন্ধু মহল কেমন হওয়া উচিত। সূরাতুত তাওবা এর ৭১ নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বন্ধু সম্পর্কে ইরশাদ করেছেন যে তোমাদের বন্ধু তারা কেমন হবেন। আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর, মুমিন পুরুষ আর মুমিন নারী, তারা হলো একে অপরের বন্ধু। এই বন্ধুত্বের দায়িত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বন্ধুত্বের দায়িত্ব হলো, বা সৎ বন্ধু হলো সে, ইয়ামুরুনা বিল মা'রুফ, যে বন্ধু তার বন্ধুকে সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বন্ধুত্বের দায়িত্ব হলো যে বন্ধু তার বন্ধুকে খারাপ কাজ থেকে বাধা দেয়, নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ। সৎ বন্ধু হলো সে যে বন্ধু সালাতের দাওয়াত দেয়, সালাতকে কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত। সৎ বন্ধু হলো সে যে যাকাত আদায় করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা। সৎ বন্ধু হলো সে যে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এরপর আল্লাহ বলছেন, যারা সৎ বন্ধু গ্রহণ করে, যাদের বন্ধু মহল এমন নামাজি, যাদের বন্ধু মহল এমন যে তারা তাদের সব কাজে আল্লাহ আল্লাহর রাসূলকেই প্রাধান্য দেয়, যাদের বন্ধু মহল এমন যারা যাকাতওয়ালা, আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহ তাআলা তার রহমতের ছায়া বর্ষণ করে। সুবহানাল্লাহ। তো বন্ধু মহল কেমন হবে? যে সৎ কাজের আদেশ করবে, যে অসৎ কাজ থেকে বাধা দিবে, যে সালাত কায়েম করবে, যে যাকাত আদায় করবে। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা এর ১৯ নং আয়াতের মধ্যে আমার আপনার বন্ধু মহল কেমন হবেন আরও একটি উদাহরণ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথেই থাকো। অর্থাৎ তোমার বন্ধু যে হবেন তিনি হবেন কিবাদী? সত্যবাদী। তো সৎ বন্ধুর একটা গুণ হলো তিনি হবেন সত্যবাদী। আমার আপনার বন্ধু মহল বা একজন মুমিনের বন্ধু হবেন তিনি, যিনি সত্যবাদী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মায়েদা এর ৫৫ নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বন্ধু হবেন তিনি যিনি তার সব কাজে আল্লাহ তাআলাকেই প্রাধান্য দেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। ও মুমিন, তোমাদের বন্ধু হলো কারা? শুনো, তিন শ্রেণীর লোক তোমাদের বন্ধু হতে পারে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, প্রথম আর দ্বিতীয় হলো আল্লাহ আল্লাহর রাসূল, এরা তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা আমানুল্লাযীন, তৃতীয় শ্রেণী হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। তৃতীয় শ্রেণী হলো তোমাদের বন্ধু হবে তারা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা সালাত আদায় করে, যারা যাকাত আদায় করে। শেষমেশ আল্লাহ বলছেন ওয়া হুম রাকিউন, যারা তাদের সব কাজে আল্লাহ তাআলাকেই প্রাধান্য দেয়। ব্যবসায় অনেক কিছু আছে কিন্তু প্রাধান্য সে দেয় কাকে? আল্লাহকেই দেয়। চাকুরিতে অনেক কিছু করার সম্ভাবনা আছে
9-6 অনেক কিছু করা যায়, কিন্তু সে প্রাধান্য দেয় কাকে? আল্লাহকেই প্রাধান্য দেয়। বন্ধু মহলের মধ্যে অনেক কিছু করার সুযোগ থাকে, কিন্তু সে প্রাধান্য দেয় কাকে? আল্লাহকেই প্রাধান্য দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম রাকিউন, যে তার সমস্ত কাজে আল্লাহকে প্রাধান্য দেয়, তুমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করো। ভাই আমার, আমাদের এক ওস্তাদজি ছিলেন, তিনি বলতেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমার এখনো মনে আছে, হয়তোবা আরো 10-15 বছর আগে তিনি আমাদের ক্লাসে এই কথাটা বলছিলেন যে দেখো বাবা, যে ব্যক্তি আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর রসুলকে ধোঁকা দেয়, সেই ব্যক্তি তোমার যতই অন্তরঙ্গ বন্ধু থাকুক, সে যে তোমাকে ধোঁকা দিবে না এর কোনো গ্যারান্টি নেই। যে ব্যক্তি আল্লাহকে ধোঁকা দেয় মানে ঠিক মতো সালাত আদায় করে না, ধরেন কেউ নিজের সাথে নেবেন না, আমি তো কর্মটা বোঝাচ্ছেন, কাউকে উদ্দেশ্য করতেছি না। ধরেন সালাত আদায় করলো না, এর আদায় না করা মানে সে আল্লাহ তাআলাকে একটা ধোঁকা দিয়ে দিল, আল্লাহ তাআলার সাথে একটা ধোঁকাবাজি। আমাদের ওস্তাদজি বলতেন যে ব্যক্তি আল্লাহকে ধোঁকা দেয়, সে ব্যক্তি যে তোমাকেও ধোঁকা দিবে না এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। সুতরাং আপনার বন্ধুমহল যদি আপনি ভালো বানাতে চান, বন্ধুত্বের হক যদি আপনি আদায় করতে চান, তাহলে এই গুণগুলো আপনার বন্ধুর মধ্যে থাকা লাগবে এবং আপনার মধ্যেও থাকা লাগবে। আপনার বন্ধু হতে হবে সৎ, সত্যবাদী, নামাজি কালামি, দানকারী। এমন বন্ধুত্ব আপনি তাদের সাথে স্থাপন করবেন। ভাই আমার, বন্ধু যদি সৎ হয়, এর অনেক বেশি ফজিলতের কথাও হাদিস শরীফগুলোর মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 660 নং হাদিস, বন্ধু মহল যদি সৎ হয়, তো কিয়ামতের দিন যাদের বন্ধু মহল সৎ, বন্ধু মহল ভালো, এদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু মহল সৎ হলে আল্লাহ তাআলা আরশের নিচে কি দান করবেন? ছায়া দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন, খুব প্রসিদ্ধ একটা হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে কি করবেন? ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই বন্ধু যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই কারণেই তারা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করছে। আমার অমুক ভাই নামাজি, তাই আমিও তাকে ভালোবাসি, তার সাথে আমার বন্ধুত্ব। আমার অমুক ভাই সত্যবাদী, তাই আমিও তাকে ভালোবাসি, তার সাথে আমার বন্ধুত্ব। তো যে দুই বন্ধু এই কারণে ভালোবাসবে একজন আরেকজনকে, যে আমরা তাকে আল্লাহ তাআলার কারণে ভালোবাসি, আমরা একে অপরকে আল্লাহ তাআলার কারণে ভালোবাসি, এই দুইজন বন্ধুকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কত বড় ফজিলত! বন্ধুমহল যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাকে ঈমানের স্বাদ দান করব। ঈমানের স্বাদ মানে বুঝেন, আমরা অনেক সময় অভিযোগ করি না, সালাত করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন শরীফটা পারি না, শিখতে চাই কিন্তু শিখতেই ভালো লাগে না। এই ভালো না লাগার কারণ কি জানেন? এই ভালো না লাগার কারণ হলো দিলের মধ্যে ঈমানের স্বাদ না থাকা। যখন দিলের মধ্যে ঈমানের স্বাদ থাকবে, তখন আপনি সালাত আদায় করে মজা পাবেন। 2 রাকাত সালাতে তখন দেখবেন যে তাড়াহুড়া নাই, ধীরস্থিরতা আসছে। সুবহানা রাব্বিয়াল আলা বলে অন্তরে শান্তি পাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম বলে অন্তরে শান্তি পাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে অন্তরে প্রশান্তি পাবেন। তখন আর এটাকে বোঝা মনে হবে না। বোঝা, অনেকের কাছে তো সালাত বোঝা মনে হয়, অনেকের কাছে সৎকর্ম বোঝা মনে হয়, বোঝা মনে হবে না। তখন ফজরের সালাত আদায় করে জোহরের জন্য অপেক্ষা করতে থাকবেন, তো কখন জোহর আসে, কেন আসে না? জোহর আদায় করে আসরের জন্য অপেক্ষা করতে থাকবেন। এটা হলো ঈমানের স্বাদ। এই স্বাদ আল্লাহ তাআলা যাকে দিবেন, সেই একমাত্র বুঝতে পারে যে ঈমানের স্বাদ আসলে কি। তো বন্ধুত্ব মহল যদি ভালো হয়, সৎ হয়, আল্লাহ তাআলা কি দান করেন? ঈমানের স্বাদ দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান।
তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক ঈমানের স্বাদ দান করেন। এক শ্রেণী হলো আইয়াকুন আল্লাহ রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম, যারা অন্য সবার চাইতে শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসেন। এরা হলো এক শ্রেণীর, তাদের দিলের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ দান করেন। আল্লাহ রাসূলের পরে বলছেন ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যারা কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করছে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসে এই কারণে। ওয়া ইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার, আল্লাহ পাক একবার তাকে হেদায়েত দান করার পর হেদায়েত থেকে বিচ্যুতি হওয়া, এই লাইনচ্যুত হওয়া, সে এমনভাবে এটাকে অপছন্দ করে যেমনভাবে সে আবার আগুনে পড়াকে অপছন্দ করে। এই শ্রেণীর লোককেও আল্লাহ পাক ঈমানের স্বাদ দান করবেন, এই তিন শ্রেণীর লোক। সুতরাং প্রিয় ভাই আমার, বন্ধুত্ব মহল যদি ভালো হয় তাহলে আল্লাহ পাক কি দান করবেন? ঈমানের স্বাদ দান করবেন। আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে 5007 নং হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসটি পুরোপুরি বলার সময় নাই, আরও অনেক কথা আছে, শুধুমাত্র এতটুকু বলি। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক বলছেন, যাদের বন্ধু সৎ হয়, বন্ধু মহল সৎ হয়, বন্ধুত্ব যাদের ভালো হয়, আল্লাহ তাআলার জন্যই হয়, আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেরেশতা পাঠান আল্লাহও তাদেরকে ভালোবাসেন এই ঘোষণা দেওয়ার জন্য যে আমার অমুক বান্দা তার অমুক বন্ধুকে ভালোবাসছে আমার জন্য, সৎ পথে চলে সেই জন্য তাকে ভালোবাসছে। ফেরেশতা তুমিও যে ঘোষণা করে দাও আমি আল্লাহও তাদেরকে ভালোবাসি। এবার আসেন, বন্ধু যদি খারাপ হয় তাহলে কি অবস্থা হবে? বন্ধু মহল যদি কি হয়? খারাপ হয়, তাহলে কি পরিণতি হবে? সূরাতুল কাহফ এর 28 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত। এই আয়াতটা মূলত আপনার বন্ধু কেমন না হওয়া উচিত সেই সম্পর্কে। কি সম্পর্কে? আপনার বন্ধু কেমন না হওয়া উচিত। এই আয়াতের মূল বক্তব্য হলো, আপনার বন্ধু এমন না হওয়া চাই যে সারাদিন শুধু দুনিয়া দুনিয়া করে, আখিরাতের কোনো চিন্তাই তার মাথার মধ্যে নাই। সারাদিন শুধু দুনিয়া কামাই করো, সারাদিন শুধু দুনিয়ার পিছনেই তার সারাদিন ছোটাছুটি। এমন বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ত্যাগ করতে বলেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি আপনার অন্তরকে ওই ব্যক্তির সাথে বন্ধুত্বের স্থাপনে স্থির করেন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল সন্ধ্যা শুধুমাত্র আল্লাহ তাআলার কাজেই ব্যয় করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই ব্যয় করে। যাই করুক, সে যাই করুক আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করে। আপনি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা সারাদিন দুনিয়া দুনিয়া করে, হতে পারে অনেক বেশি বড় লোক, হতে পারে অনেক বড় নেতা, যারা সারাদিন দুনিয়া দুনিয়া করে, ও নবী আপনি যারা সারাদিন দুনিয়া দুনিয়া করে তাদের দিকে তাকায়া, যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে, যাই করে আল্লাহ তাআলার জন্য করে, তাদের থেকে আপনি মুখ ফিরাই নেন না, চোখ ফিরাই নেন না। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, চোখ ফিরাই নেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহ, এবং আপনি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না যাদের দিল আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে। ওয়াত্তাবা হাওয়া, এরা সবসময় নিজের মন মতো চলে। ওয়াকান আমরুহু ফুরতা, যারা সবসময় নিজের মন মতোই চলে, আল্লাহ তাআলার কোনো ইচ্ছা, রাসূলের কোনো ইচ্ছা তার কাজে কর্মের কোনো প্রাধান্য নাই। ওয়াকান আমরুহু ফুরতা, জেনে রাখুন এরা চূড়ান্ত সীমা লঙ্ঘনের মধ্যে আছে। তাহলে আপনার বন্ধু মহল এমন না হওয়া চাই যে সারাদিন কি করে? শুধু দুনিয়া আর দুনিয়া। এমন মানুষকে বন্ধু না বানানো উচিত। এরপর কোনো মুসলিমকে বন্ধু বানানো যাবে না, কোনো অমুসলিমকে কি বানানো যাবে না? বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল মাইদার 51 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না।
বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি নাসারা বা বিধর্মী তারা নিজেরা পরস্পর বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তুমি তাদেরকে বন্ধু বানাও ফাইন্নাহু মিনহুম, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা এমনভাবে বন্ধুত্ব স্থাপন করে হলো জালিম, এই জালিমদেরকে আল্লাহ পাক কখনো হেদায়েত দান করবেন না। তাহলে দুইটা জিনিস এই দুই আয়াতের মধ্যে পেলাম। আপনার বন্ধু মহল এমন না হওয়া চাই যে সারাদিন দুনিয়া দুনিয়া করে। আপনার বন্ধু মহল কোনো অমুসলিম না হওয়া চাই। বন্ধু যদি খারাপ হয় তার পরিণতি কি? সূরাত ফুরকানের 27, 28 এবং 29 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিস্ময়কর একটা আয়াত নাযিল করছে। আয়াতের তরজমা হলো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের দিন খারাপ বন্ধুর কারণে বন্ধু আফসোস করবে। কি আফসোস? ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম। আল্লাহ পাক আরো বলছেন ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি, নিজের আঙ্গুল নিজে কামড়াবে, খাবে আর আফসোস করে করে বলবে অমুক জুয়ারিকে আমি যদি বন্ধু না বানাইতাম, অমুক খারাপ লোককে যদি আমি বন্ধু না বানাইতাম। এভাবে সে আফসোস করতে করতে বলবে। এই আয়াতের চমৎকার একটা শানে নজুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বন্ধু যে বন্ধুকে প্রভাবিত করে, কত খারাপভাবে প্রভাবিত করতে পারে, এবং কিয়ামতের দিন খারাপ বন্ধু যে কত বেশি আফসোসের কারণ হবে, একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন উকবা ইবনে আবি মুআইত, এই আয়াতে শানে নজুল আর কি বলতেছি আপনাদেরকে। উকবা ইবনে আবি মুআইত তিনি মক্কার অনেক ধনাঢ্যবান একজন ব্যক্তি ছিলেন। তার অভ্যাস ছিল তিনি যখন ব্যবসা বাণিজ্য করে মক্কায় আবার ফেরত আসতেন, তো খানাপিনা ইত্যাদি পাকশাক করে মক্কার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তিনি তাদেরকে দাওয়াত করতেন। এটা তার অভ্যাস ছিল। তো তার এই দাওয়াতের মধ্যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করতেন। তো তিনি একবার এরকমভাবে ব্যবসা বাণিজ্য করে আসছেন, পাকশাক করে আল্লাহ রাসূলকে দাওয়াত দিতে গেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন উকবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারি এক শর্তে। উকবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি শর্ত? এই শর্তটা মনে রাখবেন, এই শর্তটা পরবর্তীতে আমি আবার বলবো আপনাদেরকে। উকবা বলতেছেন যে কি শর্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতক্ষণ না তুমি কালিমায়ে শাহাদাত পাঠ করতেছো ততক্ষণ আমি তোমার এই খাদ্য গ্রহণ করব না। তো উকবা সে বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা সে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খাদ্যখানা খাইছেন। তো এই উকবার একজন অন্তরঙ্গ বন্ধু উমাইয়া ইবনে খলফ, এই উমাইয়া ইবনে খলফ যখন এই কথা জানতে পারছে যে আমার অন্তরঙ্গ বন্ধু উকবা সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার সাথে সাথে উকবার কাছে গেছে, যে বলছে শুনলাম তুমি নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করছো। তো তারা তো অন্তরঙ্গ বন্ধু একে অপরের। তো উকবা তখন বলতেছে দোস্ত আসলে বিষয়টা এমন না, আমি ব্যবসা বাণিজ্য করে আসছি প্রত্যেকবারের মতো, এবারও সবাইকে দাওয়াত করছি, মুহাম্মদকে দাওয়াত করেছিলাম। তো মুহাম্মদ আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, আমি এটা আমার জন্য ভালো মনে করি। কিন্তু সে হঠাৎ করে আমাকে একটা শর্ত দিছে যে আমি যেন যখন কালিমায়ে শাহাদাত পাঠ করব না ততক্ষণ সে আমার বাড়িতে খাদ্যখানা খাবে না। তো সে যদি আমার বাড়িতে খাদ্যখানা না খেয়ে চলে যায় তা আমি আমার জন্য এটা লজ্জাজনক মনে করি, যার কারণে সামনাসামনি একটু বলছি আর কি। তো উমাইয়া ইবনে খলফ সে বলতেছে যে না না না, এই কাজ হবে না। তোমাকে কি করতে হবে, তুমি যদি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ভালো করে রাখতে চাও তোমাকে করতে হবে কি, তুমি এখনই আল্লাহ রাসূলের কাছে যাবা এবং তার মুখের মধ্যে থুতু মারবা। না তুমি এখনই যাবা এবং তার মুখের মধ্যে যে থুতু মারবা। তো এই বদমাশ এই উকবা তাই করছে। এই আয়াতের শানে নজুল হিসাবে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সে কিন্তু ইসলাম গ্রহণ করছিল, তো বন্ধুত্বের কারণে কোথায় চলে গেছে? বিফলে চলে গেছে ভাই। বন্ধুত্বের কারণে বন্ধুত্ব আপনাকে প্রভাবিত করবে।
বন্ধুত্বের কারণে এই লোকটা বিফলে চলে গেছে। কেমন বিফলে? সারা জীবনের জন্য জাহান্নাম। তাও আল্লাহর রাসূলকে থুতু মারছে, শাস্তি কি কম হবে নাকি? শাস্তি কি কম হবে বলেন? কম হবে না। বন্ধুত্বের কারণে মানুষ প্রভাবিত হয়। আপনার বন্ধু খারাপ, সালাত আদায় করতে আপনার মন চাচ্ছে, বন্ধু বলতে পরে আদায় করে চল, আগে অমুক জায়গায় যায়। বন্ধুত্বের মাধ্যমে মানুষ প্রভাবিত হয়। তা আপনার বন্ধু মহল কি হওয়া উচিত? সৎ হওয়া উচিত, ভালো হওয়া উচিত, খারাপ না হওয়া উচিত। তার মানে বন্ধু যখন বানাবেন না, তার মানে শত্রু বানাবেন নাকি? বন্ধুত্বের বিপরীত কি শত্রু মনে করবেন? বন্ধুত্বের বিপরীত তো শত্রু মনে করা যাবে না। আমি বললাম না এই কথা, আমি আবার ফেরত আসবো। এই দিকটা আগে বলতেছিলাম, বন্ধু সৎ হবে, বন্ধু ভালো হবে আপনার, আর বাকি যারা হবে তাদের সাথে আপনার দাওয়াতের সম্পর্ক থাকবে। কিসের সম্পর্ক? দাওয়াতের সম্পর্ক। বন্ধুর মতোই, কিন্তু অন্তরঙ্গ কি না, বন্ধু না। তার মাধ্যমে আপনি প্রভাবিত হবেন না, আপনার ভালো কাজের মাধ্যমে আপনি তাকে প্রভাবিত করবেন। দাওয়াতের সম্পর্ক। আপনার বন্ধু সালাত আদায় করে না, ভাই চলেন সালাত আদায় করে আসি। আপনার বন্ধু যাকাত দেয় না, এই ভাই তুমি যাকাত দিবা। আপনার বন্ধু সত্য কথা বলে না, আপনি তাকে দাওয়াতের সম্পর্ক তার সাথে স্থাপন করবেন। তাহলে বন্ধুত্বের বিপরীত শত্রু না, দাওয়াতের সম্পর্ক। আর বন্ধু হবে কারা? যারা সৎ, যারা সত্যবাদী, যারা নামাজি কালামি। এটাই হলো বন্ধুত্বের হক। আর এই হক সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এই 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ বন্ধুত্ব স্থাপন করার তৌফিক আমাদেরকে দান করেন, এবং কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ যাদেরকে ছায়া দান করবেন, সেই ভালো ব্যক্তিদের মাঝে আল্লাহ পাক আমাদেরকেও শামিল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।